এলে বসতে দিবি, সম্মান করবি। আমি চললাম। এবার রাধারানী কুঞ্জে গেলেন। ওমা, এখন রাধারানীর যদি সম্পর্কে দাদা হয়, তাহলে সখীদেরও তাই হচ্ছে, সম্মানীয় ব্যক্তি, তাহলে এরা তো সম্মান করতে হবে। এই তাড়াতাড়ি করে যেই গোবিন্দ এসেছে, সবাই এতটা মাথায় ঘামটা নিয়ে দাঁড়িয়ে আছে, এতটা ঘামটা নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ মনে মনে বলছে, উমা, এদের আবার হলো কি? এরা আমাকে দেখে মাথায় ঘামটা নিচ্ছে কেন? হ্যাঁ, গোবিন্দ তো অবাক। ঠিক যেমন করে বলতে হয় ঠিক সেইভাবে বলছে, ও দাদা, এই যে আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন। এই যেই বসেছে মাথায় ঘামটা নিয়ে বলছে, বলি, ও দাদা, তোমার মা রোহিণী কেমন আছে? রোহিণী কেমন আছে? মা রোহিণী কেমন আছে? মা রোহিণী কেমন আছে? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো বলাই দাদা, মা রোহিণী কেমন আছে? বলো বলো বলাই দাদা, মা রোহিণী কেমন আছে? ও দাদা, তোমার মা রোহিণী ভালো আছে? হ্যাঁ, তোমার মা রোহিণী নয়, তোমার মা কে? যশোমতী। জোরে বলো। হ্যাঁ? ও মা, জোরে তুমি আমাদের শ্যাম। ও মা গো, তোমাকে তো চেনাই যাচ্ছে না। জরাদে জরাদে। চেনা যাবে কি করে? দাদারাই চিনতে পারছিল না, চেনাই যাচ্ছে না। গোবিন্দের মাথায় চুল না থাকলে চেনা যাবে। এই যে গোবিন্দ, তা তুমি আমাদের শ্যাম? ও, তা বলি, হ্যাঁ গো, বলি গত নিশীতে কোথায় ছিলে? তুমি গত নিশীতে কোথায় ছিলে? কত নিশীথে কোথায় ছিলে? তুমি গত নিশীতে কোথায় ছিলে? বলো বলো। গত নিশীতে কোথায় ছিলে? বলো বলো, ওই শ্যামে না তোর গত নিশীতে কোথা বাজ? তুমি বলো গত নিশীতে কোথায় ছিলে? গোবিন্দ বলছে, সে পরে বলবো, এখন আমার পথ ছাড়া একটু রাধারানীর কাছে যাই। যেই রাধারানীর কাছে যেতে যাবে ওমা, ঠিক সেই সময় রাধারানী কোথায় ছিল ছুটে এসে পথটা আগলি দাঁড়িয়েছে। দাঁড়াও, একদম এদিকে আসবে না। নাইশো নাইশো হেতা, ওইখানে থাকো, ওইখানে থাকো। মুকুট লইয়া চাঁদ মুখ খানি দেখো। চাঁদ মুখ খানি ঢাকো। এই যে গোবিন্দ, ওইখানে দাঁড়াও। যা যা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো দেবে, তারপরে ভিতরে যাবে। এদিকে আসো। তোমার এই যে বদনটা কি সুন্দর, নীল বদন। গোবিন্দের গায়ের রংটা নীল। বলি, নীল তো পলসি মুখমণ্ডল, তুলসী মুখমণ্ডল, নীল তো পলসি মুখমণ্ডল, তুলসী মুখমণ্ডল, মোরে কাহে বেলো, ঝামর কাহে বেলো, ঝামরত কাহে ভেলো, ঝামরত কাহে ভেলো। নীল তুলসী মুখমণ্ডল, ধাবরে কাহে ভেলা, ধাবরে কাহে ভেলা। নীল উৎপল, তার মানে নীল পদ্ম ফুল। উৎপল মানে পদ্ম ফুল। তোমার বদনখানা নীল পদ্মের মতো, আর সেই নীল পদ্ম মতো বদনখানা ঝামরে কায়ে গেল, মানে কেমন যেন লাল হয়ে গেছে। সেই বলে না, নাক মুখ ঝামড়ে যাচ্ছে, মানে একটা লাল লাল ভাব, যেন কেমন একটা লাগছে।
গোবিন্দ বলছে আসলে কি হয়েছে জানো, গতকালকে আমার একটু জ্বর হয়েছিল। জ্বর হলে যা হয় আর কি, ওগো মদন জ্বরে তনু পাতল যা করে মিশে গেল। মদন তনু পাতল যা করে মিশে গেল। মদন জ্বরে তনু পাতল যা করে মিশে গেল। মদন জ্বরে তনু পাতল যা করে মিশে গেল। আমার নিশি জাগরণ হয়েছিল, নিশি জাগরণ হয়েছিল, নিশি জাগরণ হয়েছিল, নিশি জাগরণ হয়েছিল। মদন জ্বরে জ্বরে ছিলাম, নিশি জাগরণ হয়েছিল। জরে 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 ছিলাম, নিশি জাগরণ হয়েছিল। জ্বর হয়েছিল বলে হ্যাঁ, আর জ্বর হলে চোখগুলো লাল লাল হয় না, কি গো মায়েরা, হয় না? একটু লালচে লালচে ভাব হয়ে যায়। ও তাহলে গোবিন্দ ঠিক আছে, এটা মানলাম। আর একটা কথা বললাম, এদিকে আসো বুড়ো, দেখি সব জায়গায় দেখি, এদিকে দেখি। ইস, কি অবস্থা, নোকের আচর, নোক, নারীর নোকের আচর। হ্যাঁ এই দেখুন, এই দেখুন, সর্ব অঙ্গে নারীর নোকের আচর। এই যে গোবিন্দ, নখ নির্ঘাত ক্ষত বক্ষসী, নির্ঘাত কত কত বক্ষজি, কোন নারী, দেওয়াল কোন নারী, দেওয়াল কোন নারী। দেওয়াল কোন নারী। যখনই বলেছে কোন নারী তোমাকে নোকের আচর দিয়েছে, আস্তে, হ্যাঁ কি হয়েছে? কালকে ওই পাতুলিয়া জঙ্গলে আমি কুল তুলতে গেছিলাম, সেইখানে কাঁটাতে দাগ। পাতুলিয়া তোমার জঙ্গল আছে তাই? ও সেটা তুমি দেখেছো? আর ওখানে কুল গাছ পেয়েছিলে, ওই কুলের কাটা। গোবিন্দ বলছে কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তুই হে ঢুরাই কণ্ঠকে তনু কত বিক্ষত তাপিল হইল। কণ্ঠ মানে কাটা। বলছে আমি যখন গরু চড়াচ্ছিলাম, আর গরু চড়াতে চড়াতে আমার মনে হয় কাঁটার আঁচড় লেগে যাচ্ছে বনের মাঝে। তাহলে গোবিন্দ শোনো, তোমার মা তোমাকে প্রত্যেকদিন তিলক রচনা করে দেয়, আজকেও আছে। কিন্তু গোবিন্দ ওই তিলকের মাঝখানে একটা দেখছি সিঁদুরের ফোঁটা, সিঁদুরের ফোঁটা। হ্যাঁ গৌরী মায়ের মন্দিরে আমি পুজো দিতে গেছিলাম, হ্যাঁ, তিলক নিয়ে ঠাকুর মশাই দিল। ওই ঠাকুর মশাই দিয়েছিল। বলে শোনো, তোমার মা নন্দরানী প্রতিদিন তিলক রচনা করে, আর তার মাঝখানে আজকে দেখছি সিন্দুর কাহে ললাটে পড়ি, চন্দন কাহে ছড়ি, চন্দন কাহে ছড়ি। ললাটে পড়ি চন্দন কাহে চোরি, চন্দন কাহে চোরি। কাহে ললাটে পড়ি চন্দন কাহে চোরি, চন্দন কাহে চোরি। তখন গোবিন্দ বলছে আসলে কি জানো, ওই গরু চড়াতে চড়াতে হঠাৎ বনের মধ্যে হারিয়ে গেলাম, রাস্তা ভুলে গিয়ে সব জায়গায় ঘুরছি, ঘুরতে 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 গিয়ে দেখছি হঠাৎ একটা মন্দির। ওমা সেই মন্দিরে যখন প্রবেশ করলাম, তখন কি দেখছি এটা অন্য কোনো মন্দির নয়, গৌরী মায়ের মন্দির। আর জানো তো আমি গৌরী মাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তখন কি করলাম, মায়ের পূজা করে ওই গৌরী মায়ের সিঁদুর, প্রসাদী সিঁদুর আমি তখন সেবা করলাম। তাহলে বেশ, আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, আর একটা মাত্র প্রশ্ন করব, কেমন? আচ্ছা গোবিন্দ, প্রত্যেকদিন দেখি তুমি হলুদ রঙের কাপড় পরো, কি গো মা, তাই তো? গোবিন্দের গায়ে বসন্ত যে পরে কি রঙের? হলুদ, হলুদ রঙের ধুতি পরো। আজকে দেখছি নীল রঙের বসন পড়েছো, নীল কালার। বলে একটা কথা বলি, সত্যি কথা বলবি? গোবিন্দ বলছে হ্যাঁ সত্যি ছিল, আমি মিথ্যা তো বলি না, বলতে পারো। বলে শোনো, নীলম্বর তুহু বহিরলি, নীলম্বর তুহু বহিরলি, নীলম্বর তুহি পহিরলি, পীতম্বর কাহে ছোনি, পীতম্বর কাহে ছোনি। নীলম্বর তুহি পহিরলি, পীতম্বর কাহে ছোড়ি, পীতম্বর কাহে ছোড়ি। তখন গোবিন্দ বলছে আসলে কি হয়েছে জানো, আমার দাদার কাপড় আর
হ্যাঁ দাদার সঙ্গে পাল্টে অগ্রজ সহ পরবর্তীত নন্দালয়ে ভরি নন্দালয়ে ভরি। দাদার সঙ্গে মনে পাল্টাপাল্টি হয়ে গেছে। আর যেই বলেছে উমা যাবে কোথায়, এত সময় চুপচাপ ছিল, এইবার সখীরা বলছে গোবিন্দ চুপ করো, অনেকক্ষণ ধরে যা বলছো তাই শুনে যাচ্ছি। বলি হ্যাঁ গো একটা সত্যি কথা বলো। মায়েদের জিজ্ঞাসা করে হ্যাঁ গো মা এটা ধুতি, এটা ধুতি, হ্যাঁ এটা ধুতি বলে এটাকে? ধুতিতে পরে আমার বাবারা দেখবে, হ্যাঁ কি সুন্দর ছোট ছোট পাড় থাকে সাদা সাদা কালার, ওগুলো ধুতি। এগুলো ধুতি। একটা কথা বলি গোবিন্দ, ওটা দাদার শাড়ি নয় দিদির শাড়ি, দাদার শাড়ি নয় দিদির শাড়ি, দাদার শাড়ি নয় দিদির শাড়ি। দাদা শাড়ি নয় দিদির শাড়ি, কোন দিদি পরালো শাড়ি? দাদার শাড়ি নয় দিদির শাড়ি। দিদি দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি নয় দিদির শাড়ি, কোন দিদি পরালো শাড়ি? দাদার শাড়ি নয়। আর এই বলতে বলতে চলে এসেছে চন্দ্রাবলী। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলি এই যে শোনা, গতকালকে আমাদের সখী চন্দ্রাবলী যখন পায়ে আলতা পরাচ্ছিলে, নুপুরটা কোথায় রেখে, নুপুরটা কোথায় রেখেছ? হ্যাঁ গোবিন্দ যত ইশারা করছে যে চুপ করো, বলো না, এখন বলো না, তত জোরে জোরে বলছে, শুনিয়ে শুনিয়ে বলছে। বলি এই যে গোবিন্দ, বলি গতকালকে আমাদের সখীকে যখন ভালোবাসছিলে, বলি আমাদের সখীর পায়ের নুপুরটা কই, খুঁজে পাচ্ছে না, আর আমাকে কত বকাবকি করছো। আর যেই বলেছে রাধারানী চিন্তা করছে, ও তার মানে গোবিন্দ গতকালকে আসেনি, মানে চন্দ্রাবলীর কাছে ছিল। ব্যাস হয়ে গেল অভিমান। বলছে গোবিন্দ তোমার জন্য সারা নিশে জেগে জেগে বসে রইলাম, তোমার জন্য মালা গাঁথলাম, তাম্বুল সাজলাম, তোমার আশার পথ পানে চেয়ে চেয়ে সারা নিশে আমি জেগে বসে রইলাম, তুমি চন্দ্রাবলীর কাছে রইলে? তুমি তো বলতেই পারতে গোবিন্দ। ও বধূ তুমি এখন চলে যাও, তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি এই মুহূর্তে এইখান থেকে চলে যাও। হরি হরি যাই মাধব যাই। হে গোবিন্দ আ আ এই দেখুন বলছে গোবিন্দ হরি হরি যাই মাধব যাই। যাও, তোমাকে দরকার নেই। কেশব মাধব কই তব केशव माधव गोविंद गरे केशव माधव কই তব কেশব মাধব কই তব হরি হে হে হরি
কেশব মাধব কহে তব রে কেশব মাধব ওমা আস্তে একবার বলছি এই গানটার দুরকম মানে হয় একবার বলছে হরি হরি যাই আবার বলছে মাধব যাই একটা পাশের ঘরের ছোট্ট ছেলেকে মনে করুন আপনি ছোট্টবেলা থেকে মানুষ করেছেন বড় করেছেন একটু বড় হয়েছে খুব স্নেহ করেন ভালোবাসেন কোনো কারণে ওই ছেলেটার মা বাবার সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে ছেলেটাকে বলে যায় এই ছেলে এই কোকা ওদের বাড়ি যাবি না এইবার ছেলেটা লুকিয়ে যেহেতু ভালোবাসে ছোট থেকে গেছে আপনার কাছে এসেছে আগে দেখে আপনি কি বলবেন প্রথম যেহেতু বাবা মার সঙ্গে রাগটা আছে আগে বলে এই এসেছিস কেন যা যা চলে যা একদম আসবি না আমাদের ঘরে সঙ্গে সঙ্গে মনটা কি হবে আরে বাচ্চারা ছেলেটা তো কোনো দোষ করেনি ছেলেটাকে যেতে বললাম দুটো মানে একবার বলছে হরি হরি যাই যাও হরি তুমি চলে যাও তোমাকে আমার প্রয়োজন নেই আবার বলছে মাধব যাই মাধব চলে যাবে হ্যাঁ মাধব যদি চলে যায় এই রাধা দন কি নিয়ে বাজবে কে সব কেশব মাধব কহে তব কেশব মাধব কহে তব কহে তব হরি হরি যাই মাধব যাই কেশব হরি হরি কেশব মাধব কহে তব কেশব মাধব কহে তব কেশব মাধব কহে তব রাধারানীর চরণতলে বসে বসে গোবিন্দ বললেন রাধে আমার ভুল হয়ে গেছে গো আর কোনোদিন হবে না তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও কিন্তু রাধারানী পারলেন না ক্ষমা করতে রাধারানী কোনো কথাই বললেন না যখন কোনো কথা বললেন না তখন গোবিন্দ আর কি করবে ধীরে ধীরে চলে গেলেন আর যেই চলে গেছে ওমা ওই কুঞ্জের সামনে ছিল একটা গাছ একটা বৃক্ষ যার নাম হচ্ছে তমাল বৃক্ষ আর ওই বৃক্ষে থাকতো দুটি পাখি পাখি দুটোর নাম কি গো বৃন্দাবনে পাখি দুটোর নাম কি হ্যাঁ একটু মাঝে মাঝে বলবেন আমি তো সবসময় বলছি তবে তো ভালো লাগে সুখ আর শাড়ি এইবারে সুখ শাড়ি এই রাধারানীর দশা দেখে রাধারানীকে শুনি শুনি বলছে শাড়ি আহা শাড়ি প্রতি সুখ কহিছে বচন কহিছে বচন শাড়ি পাবি সুখ তখন কহিছে বচন এ রাধার গুণ তুমি করো বর্ণ আর বলো তুমি আর বলো সুখ শাড়ি বলা বলি করছে সুখ শাড়িকে বলছে এই যে শাড়ি তুমি বলো তোমাদের রাধারানী নাকি ভালো তা তোমাদের রাধারানী যদি এতই ভালো তোমার রাধারানী যদি এত গুণবতী তোমার রাধারানী যদি এত প্রেমবতী তাহলে আমার গোবিন্দ এসে তোমার রাধারানীর চরণ ধরলো হ্যাঁ তা একবারের জন্য কথা বললো না কেন কি একবার তো কথা বলতে পারতো রাধারানীর চরণ দোকানে গোবিন্দ ধরেছিল ধরে বলেছিল রাধে সর মামা
মন্ডনা দেহি পদ পল্লব পল্লব মুদার মুদা সরগরল খন্ডনং মম শিরসি মন্ডন। হে রাধে, আমি ভগবান হলেও ভক্তির চরণ আমি মস্তকে ধারণ করতে পারি। দেহি পদ বল্লভ মুদারা। এই শ্লোকটি কে লিখেছিলেন? জয়দেব গোস্বামী গীত গোবিন্দে, তাই না? ভগবান জয়দেব গোস্বামী যখন লিখতে গেল হাতটা কেঁপে উঠল, মনে মনে চিন্তা করলেন, আহা এটা কি করে সম্ভব? ভগবান ভক্তির চরণ মাথায় নেবে। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। এইটা পর্যন্ত ঠিক আছে। রাধে, তোমার সরল প্রাণে আমি গরল দিয়ে আমি ভুল করেছি, কিন্তু দেহি পদ পল্লব মুদারা, তার জন্য তোমার চরণ আমি মাথা, এটা কি করে হয়? লিখতে পারলেন না, কলমটা রেখে দিলেন। চিন্তা করছে। পদ্মাবতী মা বললেন, স্বামী তুমি এক কাজ করো, তুমি একটু স্নান করে আসো, স্নান করে সেবা করে তারপর ধীরে সুস্থে না হয় চিন্তা ভাবনা করে লিখবে। জয়দেব স্নান করতে গেলেন, আর ঠিক সেই সময় ভগবান নিজে জয়দেবের রূপ ধারণ করে এসে কি করলেন? স্বর্ণ করে তার নিচে লিখে দিলেন যে আমি ভক্তের জন্য সবই করতে পারি। কেমন? দেহি পদ পল্লব মুদারা মুদারা। জয়দেব গোস্বামী যখন ফিরে এলেন, এসে চমকে গেলেন। স্বর্ণাক্ষরে লেখা ভগবান লিখে গেছে দেখে আর বুঝতে দেরি হলো না। একদম ঘরে ভগবানের অঙ্গগন্ধ নাসিকায় প্রবেশ করলো। তা যাই হোক, ভগবান ভক্তের জন্য সব কিছু করতে পারে। তাই সুখ সারি বলা বলি করছে। সুখ সারিকে বলছে, সারি তুমি যে রাধারানীর গুণ প্রকাশ করো, তোমাদের রাধারানীর গুণ কোথায়? আমার গোবিন্দ রাধারানীর চরণ ধরলো, কিন্তু রাধারানী কথা বললো না। হ্যাঁ, আর যেই এই কথা বলেছে, রাধারানী চিন্তা করছে কথাটা তো ঠিক, যে গোবিন্দের জন্যে, যে চরণ পাবার জন্যে কত যোগী মুনি ঋষি তপস্যা করছে। হ্যাঁ, যে চরণ পাওয়ার জন্যে কত দেবতারা বসে আছে, ভগবানের সাধনা করছে। আর সেই গোবিন্দের চরণ, সেই গোবিন্দ আমার চরণ ধরলো, অথচ গোবিন্দকে আমি একটা বারের জন্য গোবিন্দের সঙ্গে কথা বললাম না। না না, এটা তো আমার অন্যায়, এটা আমার ভারী অপরাধ মনে মনে ভাবছি। আর ঠিক সেই সময় সখীরা বলছে, রাধে এখন কাঁদছিস কেন? হ্যাঁ, তুই কি মনে করিস নিজেকে? নিজেকে খুব নিজেকে খুব গুণবতী ভাবিস, রূপবতী ভাবিস, তোর অনেক গুণ অনেক রূপ। শোন রাধে, যখন গোবিন্দ তোর সামনে এসে দাঁড়ালো, একটা কথা জানবি, তোর মতো গুণময়ী প্রেমময়ী জগতে অনেক অনেকেই আছে। সখী রে, যখন আসিয়া নাগর তোরি সম্মুখে দাঁড়ালো, আসিয়া নাগর ওরে সখী সম্মুখে দাঁড়ালো। পিতবাস মানে ওড়না, হ্যাঁ, গলে পিতবাস লো
সন্মুখী দাঁড়ালো ও গো গলে পিতবা সোচাঁদ বদনে ফিরে না চাহলি ও গো চাঁদ বদনে ফিরে নাহি চাহনে। এই, কেমন মেয়ে তুই হ্যাঁ? বলি কেমন মেয়ে রে সোচাঁদ বদনে ফিরে না চাহলি ওগো সচাগ বদনে আমার ফিরে না চাওনি বড় নিঠুর মেয়ে সোচানি বদনে ফিরে না চাহলি অনেক রহে বলি তখন কেন ফিরে চাইলি না রে? আগে তখন ফিরে চাইলি না ফিরে ওগো চাইলি না নাগরে কেঁদে কেঁদে চলে গেল তখন কেন ফিরে চাইলি না রে? নাগর কেঁদে গেলে চলে গেল নাগরে কেঁদে কেঁদে চলে গেল তখন ফিরে ফিরে তখন চাইলি না হ্যাঁ আর এখন কাঁদছিস এখন কেঁদে কি হবে? তখন রাধারানী আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে সখী রে তোরা আমাকে খারাপ মনে করছিস কিন্তু আসলে তা না। আসলে কি জানেন ও মা জগতে কেউ কোনোদিন খারাপ হয় না গো, কোনো মানুষই খারাপ হয় না। একটা কথা জানবেন, আপনি কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন, সেটা না পেলে সে তখন খারাপ হয়। তাছাড়া কেউ খারাপ হয় না, নিজের মতো করে নিজে সবাই ভালো থাকে। কেমন তোরা হয়তো আমাকে খারাপ ভাবছিস, কিন্তু জানিস আমি কেন অভিমান করেছিলাম? যে চরণ কমল আমি আমার গোবিন্দের পরশে দিতে পারি না, পারি না মনে হয় গোবিন্দের কোমল অঙ্গে ব্যথা লাগবে। সখী রে দেখলি, তোরাই তো দেখলি চন্দ্রাবলী গোবিন্দকে একদিনের জন্য পেয়ে এমন ভাবে সেবা করেছে, সারা অঙ্গে নখে নাচর দিয়েছে। কেন রে চন্দ্রা? রাধারানী বলছে, রাধারানী বলছিস চন্দ্রা তোর যদি এত গোবিন্দ সেবার ইচ্ছা হয়েছিল আমাকে বলতে পারতিস, গোবিন্দ সেবা কেমন করে করতে হয় আমি শিখিয়ে দিতাম। হ্যাঁ আমার গোবিন্দের অঙ্গটা কোমল অঙ্গ, কোমল হইতো কোমল, কমল হইতো সুকমল, পদ্ম ফুলের থেকেও নরম। আর সেই কোমলাঙ্গি তুই নখের আঁচড় দিয়েছিস। তবে জানিস কি, আজকে মান করে আমার একটা অভিজ্ঞতা হলো, একটা বড় অভিজ্ঞতা হয়েছে। বলে কি অভিজ্ঞতা? না আজকে আমি
একটা জগতে ধ্রুব সত্য কথা জানলাম। এতদিন আমি ভাবতাম গোবিন্দ শুধু বুঝি আমার একার, এটা আমি জানতাম যে গোবিন্দ শুধু আমারই একা। কিন্তু সখী রে, হরি বল। আজকে আমি মানে করে বুঝলাম আমার গোবিন্দ একার নয়, একার নয়। একার নয়, একার নয়। সে যে ডাকে গোবিন্দ তার একার নয়, একার নয়। যে ডাকি তারি হয়, একার নয়, একার নয়। আমি মানে করে মাগো হারাইলাম, আর বুঝলাম বধু একার নয়, আমার একার নয়। আমি মান করে হারাইলাম, একার নয়, একার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের সময় হয়ে গেছে, তাই না? যাওয়ার সময় আজকে যেহেতু এরপরে রাস হচ্ছে, অভিসারের একটা পদ গিয়ে আমি শেষ করব। আর আর একটা কথা বলি মা, এই যাওয়ার আগে আপনাদের সবাইকার চরণে একটাই নিবেদন, পার্থিব জগতের বস্তু কিছু চাই না, সবাই মিলে একটু করে আশীর্বাদ করবেন, আপনাদের চরণগুলো ওইখান থেকে আমার মস্তকে দেবেন, আর এই আশীর্বাদ করবে মা এই হরিনাম কৃষ্ণ নাম যেন জন্ম জন্মান্তর ধরে প্রাণ ভরে গাইতে পারিনি। তাই গৌরব আনন্দ হরি বল, হরি বল। যাবার বেলা একটি কথা তোমাদের শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবারি বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না রব গো বহু দূরে, যেদিন আমি রব না গো, রব গো বহু দূরে। যেদিন আমি থাকব না রব গো বহু দূরে, ওগো যেদিন আমি
যাব গো বহু দূরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে মাগো, আমি চলে যাই শুধু বলে যাই আয় আমি চলে যাই শুধুই বলে যাই সবার ক্ষমা মাঝে যেন খাই আমি পাই। আর ক্ষমা পাধে যেন পায় একটু আমি ঠাঁই চলে যাই ক্ষমা আমি চলি না আমি চলে যাই যাবার বেলায় একটি কথা শুধু বলে যায় চলো চলো এই হরে না আমি যেন একটি কথা শুধু বলে জনম জনম এই হরি নাম আমার যেন গোবিন্দ আমার আজকে শারদীয়া পূর্ণিমা রজনীতে গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে আর সখীরা বলছে রাধে থাক যা করেছিস আর কাঁদতে হবে না কেমন তার কারণ ওই দেখ গোবিন্দের বাঁশি বাজছে এক কাজ কর দেরি না করেই সেজন্য আমরা সবাই মিলে গোবিন্দের কাছে যাব আজ আমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে আজ গোবিন্দ রাসলীলা করে মনের ইচ্ছা পূর্ণ করবে ওগো এরা ঈশা যে বাঁশি বাজে না পড়িল সাজে বাসি 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 বাজে না পড়িল কি করিতে কি না করে রে সবই হইল ভুল গো সবই হইল ভুল কি করিতে কি করিতে কি না করে সবই হইল ভুল গো সবই হইল ভুল করিয়া চলি রাই বাঁধে কি শোভা গো বাঁধে কি শোভা চলে রাই বাঁধে কি শোভা গো বাঁধে কি শোভা করিয়া চলি রাই বাঁধে কি শোভা গো বাঁধে কি শোভা করিয়া চলে রাই বাঁধে কি শোভা গো বাঁধে কি শোভা বাঁধে ফুলের মালা উলুধ্বনি উলুধ্বনি পাই বাঁধে ফুলের মালা না করি বিচার গো না করি বিচার পাই বাঁধে ফুলের মালা না করে বিচার গো না করে বিচার সাজে বাঁশি বাজে আই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাজি বাজে না পড়িল গো না পড়িল এইখানে রইল আমার লীলার মাধুরী এইখানে রইল আমার লীলার মাধুরী চাঁদ